puis solide. Y'a du bon, du mauvais, Marseille c'est la folie. Ah ouais, ah ouais. Va bene, ma favela. Va bene, ma bella. Je te fais danser la Macarena. বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। টিকটকে হয়তোবা এই ভিডিওটা অনেকেই দেখছেন। তো এই ভিডিওগুলো মেক করতে হলে আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। আর এর জন্য আমাদের হচ্ছে টোটাল দুইটা হচ্ছে ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অন্য ভিডিওর তুলনায় মূলত এটা একটু অন্যরকম একটা ভিডিও, যেখানে হচ্ছে প্রথমে ফার্স্ট একটা ভিডিও ক্লিপ আছে, দেন মাঝখানেও ভিডিও ক্লিপ আছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি হচ্ছে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের হচ্ছে প্রথমে ফার্স্ট একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। তো এটা আমরা ভিডিও ক্লিপটি সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব। তো সব কিছু লিঙ্ক যেহেতু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে একে একে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ইন্ডিয়া অটোমেটিক রিমুভ করে নিব। তারপর এই ভিডিওটির জন্য আমাদের টোটাল 4টা পিকচার হচ্ছে প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা প্লাস আইকনে চাপ দিব, দেওয়ার পর এখান থেকে ফটোস অপশনে যাবেন। ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার ফেভারিট 4টা পিকচার সিলেক্ট করে নেবেন, মানে আপনার যেই পিকচার দিয়ে আপনি ভিডিওটা মেক করতে চান। তো এখান থেকে আমি 4টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে অ্যাডে ক্লিক করব। এরপর আমাদের এখানে হচ্ছে সাউন্ডটা অ্যাড করব, আর হচ্ছে যে মাঝখানে যে ভিডিও ক্লিপটা ছিল ওইটা অ্যাড করতে হবে। সাউন্ডটা অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করবেন, তারপরে এক্সট্রাক্টেড। তারপর এখান থেকে আপনি মিউজিকটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ড অলতে ক্লিক করবেন। সাউন্ডটা অ্যাড করার পর এরপর হচ্ছে আমাদের মাঝখানে যে ভিডিও ক্লিপটা ছিল এটা অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আপনার লিরিক্স একটা ভিডিও ক্লিপ। তো এটা অ্যাড করার জন্য আমরা কী করবো, এখান থেকে প্রথম যে পিকচারের ইন পজিশন আসবে, আসার পরে এখানে আমরা টাইম লাইনটাকে দাঁড় করাবো। দাঁড় করানোর পর এখান থেকে হচ্ছে আমরা প্লাস আইকনে চাপ দেবো। এই যে আমরা রাইট সাইডে যে প্লাস আইকনটা দেখতেছি, প্লাস আইকনে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিও অপশনে যাবো, যাওয়ার পর এখান থেকে ভিডিও ক্লিপটি সিলেক্ট করবেন, যেটা আপনার ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করছেন। তো এটা অ্যাড করবেন। অ্যাড করার পরে আমাদের ভিডিও ক্লিপটি কিন্তু এখানে মাঝখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখানে আমাদের এটার হচ্ছে টোটাল 3টা প্রয়োজন হবে। এখান থেকে আমরা যদি একটা অ্যাড করছি আর 2টা কপি লাগবে। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আমরা চাইলে বারবার অ্যাড করতে পারি, অথবা এখান থেকে আমরা কী করবো হচ্ছে এখান থেকে আমরা একটা কপি অপশন পাবো, তো এটাকে কপি করে নিব। ওকে, তো এখান থেকে টোটাল আমাদের হচ্ছে 3টা করে নিতে হবে। নেওয়ার পর এটা আমরা ছোটো করে নিব। তারপর এটাকে আমরা ট্যাপ করে ধরবো, ধরার পর আমরা প্রত্যেকটা পিকচারের শেষ পর্যায়ে দিয়ে দেবো একটা একটা করে। এটা আমরা দিলাম। তারপর এখান থেকে আবার একটা কপি করব। আমি যার কারণে বলছি যে আপনারা হচ্ছে ভিডিওটা স্কিপ করবেন না, এখান থেকে আমরা স্টেপ করে একটার পর একটা দিয়ে দেবো। চাইলে আপনারা হচ্ছে টাইম লাইনটাকে পিকচার ইন পজিশন অথবা স্টার্ট পজিশনে দিয়ে আপনি একটা একটা করে অ্যাড করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিব। তো যে পিকচারগুলো আপনার ফুল স্ক্রিন থাকবে না, জাস্ট ওই পিকচারগুলো আপনি হচ্ছে ফুল স্ক্রিন করে নেবেন আপনার মতো করে, যতটুকু জুম করার প্রয়োজন। এখান থেকে আশা করি সবাই হচ্ছে আপনারা এটা করতে পারবেন, যেটা হচ্ছে পিকচারগুলোকে জাস্ট দুই আঙুলের সাহায্যে আপনি চাপ দিয়ে ধরলে আপনার যতটুকু লাগে ততটুকু জুম হয়ে যাবে। এরপর আমাদের এখানে হচ্ছে ডুরেশন সেট করতে হবে। তো আমি হচ্ছে A to Z আপনাদেরকে ডুরেশন বলে দিব। সেটা হচ্ছে আমরা ভিডিও ক্লিপটা, প্রথম যে ভিডিও ক্লিপটা আপনারা যদি অন্য কোনো ভিডিও থেকে কাটিং করে নিতে চান, সেক্ষেত্রে আপনারা প্রথম ভিডিও ক্লিপের ডুরেশন রাখবেন হচ্ছে 4.7। তারপরে যে পিকচারটা আসতেছে, তারপরে পিকচার আমি 1 নম্বর ধরি যেহেতু প্রথম পিকচার। তো প্রথম পিকচারের ডুরেশন হবে হচ্ছে 1.9। তো এখান থেকে আমরা 1.9 করে দিব। তারপরে যেই আমাদের লিরিক্স ভিডিও ক্লিপটা, এটা হচ্ছে আমাদের 0.6s থাকবে। তারপরে দ্বিতীয় পিকচারটা হচ্ছে 1.9 থাকবে। তো এখান থেকে দ্বিতীয় পিকচারে 1.9 করে দিলাম। তারপরে একটা ভিডিও ক্লিপ আছে, তারপরে আবার পিকচারটা হচ্ছে 1.9 হবে। তো এখান থেকে পরপর 3টা পিকচার 1.9 হবে। ওকে, তারপর আবার একটা ভিডিও ক্লিপ আছে 0.6 সেকেন্ড। তারপরে হচ্ছে আমাদের পিকচারটা 2.1, অথবা আপনার হচ্ছে আমার যে সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিলে হয়ে যাচ্ছে এখানে। তো দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে অ্যান্ড হচ্ছে ইফেক্ট। তো এখান থেকে অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা হচ্ছে প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনে। তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা ওয়েভ অ্যান্ড স্লাইড সিলেক্ট করব প্রথম পিকচারের জন্য। তারপর ভিডিও ক্লিপ, দেন হচ্ছে দ্বিতীয় পিকচার। আমি হচ্ছে ভিডিও ক্লিপগুলো আমরা হিসাব করতেছি না, আমরা 4টা পিকচার হিসাব করবো এখানে। তো দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন। তারপর এখান থেকে কম্বোতে, তারপর এখান থেকে ডিস্টর্ট রাইট নামে অ্যানিমেশন দেখতে পাবো। ডিস্টর্ট রাইটটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে আমরা 3 নম্বর পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পরে ওয়েভ অ্যান্ড স্লাইড হচ্ছে ওয়েভ অ্যান্ড স্লাইড। তারপরে 4 নম্বর লাস্ট পিকচারটা আমরা হচ্ছে ডিস্টর্ট রাইট। ওকে, তো এখানে আমি একটু সহজভাবে বলে দিই। সেটা হচ্ছে আমাদের প্রথম পিকচারটা হবে হচ্ছে ওয়েভ অ্যান্ড স্লাইড, দ্বিতীয়টা ডিস্টর্ট রাইট, 3 নম্বরটা ওয়েভ অ্যান্ড স্লাইড, 4 নম্বরটা হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড রাইট। ওকে, মানে ডিস্টর্ট রাইট আর কি। তো এখান থেকে আমরা অ্যানিমেশনগুলো সেট হয়ে গেলে আমরা জাস্ট একটা ইফেক্ট অ্যাড করবো, শুধুমাত্র একটা ইফেক্ট। তো আমরা লাস্ট পিকচার স্টার্ট পজিশনে আসবো, আসার পর এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে। তারপর এখান থেকে মুড ক্যাটাগরিতে যাব। এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, মুড ক্যাটাগরিতে আসবেন। আসার পর এখান থেকে আমরা
এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এই ইফেক্টটাকে আমরা পিকচার ইন পজিশন, ওকে। তো এখন আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করে দেখব। তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক করবেন, আর যদি স্কিপ করেন তাহলে তো বুঝতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা। তো আর যে ভিডিও ক্লিপ বা ম্যাটেরিয়াল যেগুলো প্রয়োজনীয় সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এইটা বেসিক্যালি একটু অন্য ধরনের একটা ভিডিও, আপনারা যেটা দেখলে বুঝতে পারবেন। তারপরে ভিডিওটা অনেক সুন্দর আর কি, যেটা আমার কাছে লাগছে। তো সর্বশেষ কাজ হচ্ছে এখান থেকে ভিডিওটা সেভ করা, রেজুলেশনটা হাই করে দিতে হবে। দেন এখান থেকে এক্সপ্লোরারে ক্লিক করে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনার কাছে যদি টিউটোরিয়াল ভালো হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজান আর পরবর্তী নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।